গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ভূগোলের 6 নম্বর অধ্যায় ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ চিত্র এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম আমরা এমসিকিউর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব। আর আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। ঠিক আছে, তাহলে আমরা আমাদের চ্যানেলে যেমন নতুন অধ্যায় থেকে প্রশ্ন উত্তর আলোচনা করছি, সেই রকম আমরা কিন্তু পুরনো যে অধ্যায়গুলো আমরা আগে পড়ে এসেছি সেই অধ্যায় থেকেও কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি। আমাদের সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও আমরা আমাদের চ্যানেলে ভারতের কৃষি, ভারতের শিল্প এবং আমাদের বায়ুমণ্ডল থেকেও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর বায়ুমণ্ডল, আর আমরা আমাদের ওই বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়টা থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করেছি। তোমরা অবশ্যই আমাদের সেই ক্লাসগুলো দেখে নেবে। ঠিক আছে, তাহলে আজ আমাদের আলোচনার প্রথম এমসিকিউর প্রশ্ন, একটি সান সিনক্রোনাস বা সূর্য সমতুল্য উপগ্রহের উদাহরণ কোনটা? উত্তর হবে ISR। পরের প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে 15 ডিগ্রি ইন্টু 15 ডিগ্রি সিটে যে স্কেল অঙ্কন করা যায় এটা কত হবে? এটা হয়ে যাবে 1:50,000। পরের প্রশ্ন, হাফ ডিগ্রি সিট মানচিত্রের স্কেল কত? এটা হবে 1:10 লাখ। ঠিক আছে, পরের প্রশ্ন, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি? এটা হবে স্পুটনিক। পরের প্রশ্ন, কোন স্কেলে কোনো একক থাকে না? এটা হবে ভগ্নাংশ সূচক স্কেলে। ঠিক আছে, পরের প্রশ্ন, এটা ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ISROর প্রধান সদর দপ্তর এটা কোথায়? এটা হয়ে যাবে ব্যাঙ্গালোর। পরের প্রশ্ন, ইঞ্চি সিটের সূচক কোনটি? এটা হয়ে যাবে 73 C/NW। ঠিক আছে, পরের প্রশ্ন সেটা হচ্ছে যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে মিলিয়ন সিটের অক্ষাংশ ও দ্রাঘিমাংশগত বিস্তার কত? এটা হয়ে যাবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি এটা। ঠিক আছে, আর এর পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে যে 3টি বিষয় মোট কটি বিষয় দেখানো হয়? এটা হয়ে যাবে 5টি, অপশান 4-এরটা। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে ব্যবহৃত হয় প্রধানত কী কালার? এটা হবে অপশান 1-এরটা ফলস কালার। পরের প্রশ্ন, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 1:50,000 হলে আর RF 1:50,000 হলে তার অক্ষাংশ দ্রাঘিমাংশগত বিস্তার কত? এটা হয়ে যাবে 15 ইঞ্চি ইন্টু 15 ইঞ্চি, অপশান 4-এরটা। এর পরের প্রশ্ন, একটি মিলিয়ন সিটের মধ্যে কতগুলি ইঞ্চি সিট থাকতে পারে? এটা হয়ে যাবে লাস্ট অপশান 4-এরটা 256টা। পরের প্রশ্ন, আবহাওয়ার পূর্বাভাস দান করে এটা কোন উপগ্রহ? এটা হয়ে যাবে জিও স্টেশনারি উপগ্রহ। পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহের কক্ষপথের অবস্থানকে কি বলে? এটা হয়ে যাবে প্ল্যাটফর্ম, অপশান 1-এরটা। পরের প্রশ্ন, ফ্রান্সের কৃত্রিম উপগ্রহের নাম কি? এটা হয়ে যাবে স্পট। পরের প্রশ্ন, কোয়ান্ডাটা সিটের RF কত? এটা হয়ে যাবে 1:1 লাখ। পরের প্রশ্ন, আন্তর্জাতিক সিরিজে সমগ্র পৃথিবীকে কটি মিলিয়ন সিটে ভাগ করা হয়েছে? এটা উত্তর হবে 2222টি, অপশান 1-এরটা। ঠিক আছে, এরপর আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ অশুদ্ধর প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমটা, সূর্যালোকের উপস্থিতি ছাড়া উপগ্রহ চিত্র তোলা সম্ভব নয়, এটা অশুদ্ধ হয়ে যাবে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্র প্রস্তুত ও ছদ্মরঙের সাহায্যে প্রকৃত ছদ্ম রঙের হয়, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, ভারতের জিও স্টেশনারি উপগ্রহ হলো ইনস্যাট, এটাও শুদ্ধ হবে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রে ভূপৃষ্ঠের তথ্যগুলি সংখ্যা আকারে পাওয়া যায়, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, মানচিত্রে সকল স্থানই স্কেল অনুযায়ী একরকম ও অবিকৃত থাকে, এটাও হবে শুদ্ধ। পরের প্রশ্ন, মানুষের চোখ একটি প্রাকৃতিক সেন্সর, এটা শুদ্ধ হবে। পরের প্রশ্ন, পিক্সেলের মান যত বেশি হয় উপগ্রহ চিত্রের গুণগত মান তত হ্রাস পায়, এটা হবে অশুদ্ধ। পরের প্রশ্ন, মানচিত্র স্কেলের তুলনায় রঙের ব্যবহার অধিক গুরুত্বপূর্ণ মানচিত্র স্কেলে, এটা অশুদ্ধ হবে। ঠিক আছে, আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এই ক্লাসগুলো তোমরা যদি ভালো লাগে তোমরা লাইক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে।
ঠিক আছে। আর আমরা আবারও বলছি যে তোমরা এখন ভূগোল পড়ার সময় কিছুটা সময় দেবে তোমরা নতুন বিষয়গুলো পড়ার জন্য, আর কিছুটা সময় তোমরা অবশ্যই দেবে পুরনো বিষয় যেগুলো তোমরা আগে পড়েছিলে সেইগুলো পড়ার জন্য। এভাবেই কিন্তু তোমরা ভূগোলটাকে ভালোভাবে তৈরি করবে। আর সেই সঙ্গে ভূগোলে কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং যেগুলো আমরা করিয়েছি সেগুলো তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর আমরা আর কিছুদিন পর থেকেই প্র্যাকটিস সেট ভূগোলের শর্ট প্রশ্ন সেগুলো আমরা করতে শুরু করব, ঠিক আছে। এরপর আমরা এই অধ্যায়ের কিছু শূন্যস্থান পূরণের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথম যেটা আছে, ভারতের টোপো ম্যাপ বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র কারা প্রস্তুত করেন? এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া। পরের প্রশ্ন, স্পট হলো একটি সূর্য সমলয়, এটা হবে উপগ্রহের উদাহরণ। পরের প্রশ্ন, দূরসংবেদ ব্যবস্থায় ড্যাশের ব্যবহার সবচেয়ে বেশি, এটা হবে কৃত্রিম উপগ্রহ। পরের প্রশ্ন, ড্যাশ স্কেলে মানচিত্রের আয়তনের হ্রাস বৃদ্ধি ঘটলে কোনো বিকৃতি হয় না, এটা হবে রৈখিক স্কেলে। পরের প্রশ্ন, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কী বলে? এটা ভালোভাবে সবাই পড়বে, এটা হবে পিক্সেল। এটা মাধ্যমিকেরও প্রশ্ন আছে শর্ট প্রশ্নে, ঠিক আছে। আর এর পরেরটা, টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা ড্যাশ রঙের সাহায্যে দেখানো হয়, এটা হয়ে যাবে বাদামি, ঠিক আছে। পরের প্রশ্ন, দৃশ্যমান আলোক তরঙ্গের মধ্যে ড্যাশ রঙের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এটা হয়ে যাবে লাল, ঠিক আছে। আর এর পরের প্রশ্ন যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে যে সংখ্যার উপস্থিতি তথ্যকে কি বলে? এটা হয়ে যাবে ডিজিটাল তথ্য। সংখ্যায় উপস্থিত যে তথ্যটা পাওয়া যায়। এর পরেরটা, চিত্রে উপস্থিত তথ্যকে কি বলে? এটা হয়ে যাবে অ্যানালগ। পরের প্রশ্ন, একটি নিষ্ক্রিয় সেন্সরের উদাহরণ কি? এটা হয়ে যাবে ক্যামেরা। আর পরের প্রশ্ন, ইউএসের ভূসমলয় উপগ্রহ কোনটি? এটা হয়ে যাবে জিওস, ঠিক আছে। এরপর আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এসিকিউর প্রশ্ন নিয়ে আলোচনা করব, ঠিক আছে। প্রথম প্রশ্ন, রিমোট সেন্সিং কথাটির অর্থ কী? এটা হয়ে যাবে দূর সংবেদ। পরের প্রশ্ন, ইএমআর এর অর্থ কী? এটা হয়ে যাবে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশান, ঠিক আছে। বানানটা ভালোভাবে তোমরা দেখে নেবে। আর পরের প্রশ্ন যেটা আছে, যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ছিল? এটা হয়ে যাবে আর্যভট্ট। পরের প্রশ্ন, ভগ্নাংশ সূচক স্কেলের লবকে নির্দেশ করে কোনটা? এটা হবে মানচিত্রের দূরত্ব। পরের প্রশ্ন, আরএফ এর পুরো কথাটি কি? এটা হবে ভগ্নাংশ সূচক স্কেল, ঠিক আছে। পরের প্রশ্ন, দূরসংবেদ প্রক্রিয়ায় শক্তির প্রধান উৎস কি? সূর্য শক্তির তড়িৎ বিকিরণ। পরের প্রশ্ন, সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হয়ে যাবে দেরাদুনে, ঠিক আছে। পরের প্রশ্ন, পৃথিবীব্যাপী বিস্তৃত দ্রাঘিমা রেখা ও অক্ষরেখা পরস্পরকে ছেদ করেছে যে জালিকা গঠন করেছে সেটাকে কি বলে? এটা হয়ে যাবে গ্রিড, গড়পালা হস্যই ড। আর পরের প্রশ্ন, কৃত্রিম উপগ্রহগুলিকে যে যন্ত্রের সাহায্যে ভূপৃষ্ঠের নির্দিষ্ট বস্তুর প্রতিফলিত আলোক তরঙ্গ গ্রহণ করে তাকে কি বলে? এটাকে বলা হয় সেন্সর, ঠিক আছে। পরের ক্লাসে আমরা তোমাদের এই অধ্যায় থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব।